ফেরেশতাদের সরদার ফেরেশতা জিবরিল যাও 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 ওই যে আমার ওই বান্দা আমার রাসূলের সেই উম্মত মাদ্রাসাতে ওই ইলম শিক্ষা করার জন্য যাচ্ছে, মাদ্রাসাতে পড়ার জন্য যাচ্ছে, আমার জ্ঞান শিক্ষা করার জন্য যাচ্ছে। যাও হে জিবরিল যাও, গিয়ে ওই আমার ওই তালবে ইলমের পায়ের নিচে তুমি তোমার নিজের নূরানি পাখাখানা বিছিয়ে দাও। জোরে বলুন। প্রশংসা মহান স্রষ্টা খালিক ও কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আজকে আমাকে আপনাকে প্রত্যেকেই এই পবিত্র জশ্নে দস্তারবন্দি জলসাতে উপস্থিত হওয়ার শক্তি এবং তৌফিক দান করেছেন। তিনারি লাখো কোটি শুকরিয়া। আসুন সকলে মিলে পাঠ করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মদনীয়ে তাজদার আহমদে মুক্তার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি বার দুরুদের ধারা ও পারা অবতীর্ণ হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। খুতবার পরে পরে এই পবিত্র কালামুল্লাহ শরীফ হতে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আমার পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটাই দিন একটাই ধর্ম, যেটা হলো দ্বীনে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, এই আপনার এই দ্বীনে ইসলাম একের পর এক ধাপের ধাপ আপনার ইসলাম আদর্শ দেখিয়ে নবীর আদর্শতে, সাহাবীদের আদর্শতে, তাবেঈদের আদর্শতে আপনার ইসলাম আগের দিকে বেড়ে চলেছে। কিন্তু মুসলমান, ইসলাম কোনো তলোয়ারের বরে প্রচার হয়নি, ইসলাম কোনো আপনার লাঠির জোরে প্রচার হয়নি, ইসলাম কোনো আপনার গুলির বরে প্রচার হয়নি। ইসলাম যদি আপনার প্রসার হয়েছে, ইসলাম যদি দুনিয়ার বুকে একের পর এক আপনার ফেলিয়েছে, তাহলে নবীর আদর্শতে, ইসলামের আদর্শ দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলো। যেই আপনার আজকে যে আপনার হাফিজে কোরআন এই মাদ্রাসায় তৈরি করা হয়েছে, যেই মাদ্রাসায় পড়ে আপনার হাফিজ হলো আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলে, যখন কোনো আপনার তালবে ইলম আপনার নিজের বাড়ি থেকে মাদ্রাসার দিকে বের হয়ে যায় নিজের শিক্ষার জন্য, যেই সময় শিক্ষা অর্জনের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল, আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলে, সেই সময়ে হুকুম করে দেওয়া হয়, হে ফেরেশতাদের সরদার ফেরেশতা জিবরিল যাও 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 ওই যে আমার ওই বান্দা আমার রাসূলের সেই উম্মত মাদ্রাসাতে ওই ইলম শিক্ষা করার জন্য যাচ্ছে, মাদ্রাসাতে পড়ার জন্য যাচ্ছে, আমার জ্ঞান শিক্ষা করার জন্য যাচ্ছে। যাও হে জিবরিল যাও, গিয়ে ওই আমার ওই তালবে ইলমের পায়ের নিচে তুমি তোমার নিজের নূরানি পাখাখানা বিছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গা দিয়ে আপনার হাদিস পাকের মধ্যে বর্ণনা রয়েছে, যেই রাস্তা দিয়ে আপনার তালবে ইলমেরা চলে, যেই জায়গা দিয়ে আপনার তালবে ইলমেরা চলে, সেই রাস্তাতে আপনার পায়ের তলে স্বয়ং আপনার জিবরিল আমিন আপনার নিজের পাখা বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আপনার পায়ের তলাতে কদমের নিচে আপনার জিবরিল আমিন আপনার পাখা বিছিয়ে দেয়, আর তার উপর দিয়ে সেই তালবে ইলম চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ব্রাদার
কোন আপনার একজন আপনার তালবে ইলম যেই সময়ে আপনার নিজের আপনার ওই মাদ্রাসাতে আপনার পড়ার জন্য এলেন গো, যেই সময় আপনার পড়ার জন্য আপনার বাড়ি থেকে নিজের আব্বা জানের সঙ্গে আপনার আসতে লাগলেন, নিজের আব্বা জানের সঙ্গে মাদ্রাসায় প্রবেশ করতে লাগলেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন ওই তালবে ইলম মাদ্রাসার ভিতরে আপনার প্রবেশ করতে যাচ্ছে, ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবা ভাইরে আমার, বাবা আমার বোনেরা গো, আগে যত আপনার কোরআন শরীফের আপনার ওপরের যেই খাপটা আপনার ছিল সেটা ছিল চামের, উপরের খাপটা আগে চামের ছিল, এখন মলাট দিয়ে তার উপরে কাপড় দেওয়া থাকছে, কিন্তু চামের ছিল। বাবা ভাইরে আমার শুনুন, আপনার মিসালটা শুনুন, ওই আপনার চামের আপনার একটা কোরআনকে নিয়ে একটা ছোট বাচ্চা আপনার মাদ্রাসাতে আপনার পড়ার জন্য নিজের আব্বা জানের সঙ্গে যেতে আরম্ভ করলো, নিজের আব্বা জানের সাথে যেতে লাগলো। যেই সময় আপনার মাদ্রাসার আপনার ফিল্ড থেকে, যেই সময় মাদ্রাসার ময়দান থেকে আপনার বারান্দার উপরে উঠতে লাগলো, ওই আপনার বাচ্চার আব্বা বলতে লাগলো, ও আমার ছেলে শোনো শোনো, তুমি এই জুতাটাকে এই জায়গাতে তুমি খুলে দাও। সেই সময় ছোট বাচ্চা বলতে লাগলো, ওগো আমার আব্বা জান, ওগো আমার আব্বা জান, শোনো শোনো, আমি যেটা সিনাতে ধরে রয়েছি গো আব্বা, কোরআন মাজিদ, তার উপরে ওই দুই পাশে চাম লাগানো রয়েছে, আর আমার পায়েতে দুই পায়ে চামের জুতা রয়েছে গো আব্বা, কিন্তু একই চামকে আমি সিনাতে জড়িয়ে রয়েছি, আর একই চামকে মাদ্রাসার বাইরে কেন খুলে দেব আব্বা? একই তো জিনিস, এটাও চাম আর এটাও চাম, একটা পায়ে পরে রয়েছি, এটা মাদ্রাসার বাইরে আমাকে খুলে দিতে হবে, অপরটি আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে সেই ভিতরে প্রবেশ করতে হবে। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই সময় তার আব্বা জান বলতে লাগলো, ও আমার বাচ্চা শোনো গো শোনো, ওগো আমার ছেলে শুনে নাও, এটা কোরআনের সঙ্গে স্পষ্ট হয়ে গেছে, এটা কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, ইনাকে ঈদের কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়াতে এই চামটাও কোরআন হয়ে গিয়েছে, এই চামটাও কোরআনে পরিণত হয়ে গিয়েছে। সেই সময়ের মধ্যে আপনার ছোট বাচ্চা বলেছিল, ওগো আমার আব্বা জান শুনে নাও, যখন এই কোরআন যখন আপনার ওই কোরআনের সাথে লাগাতে যখন চাম যদি আপনার কোরআনের মধ্যে পরিণত হয়ে যায়, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর সঙ্গে মিশে যাবে, যারা আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা দিয়ে দেবে, তারা কি হবে? সেই সময় বলেছিল, শুনো যারা আল্লাহওয়ালা হয়ে যাবে, যারা আল্লাহর সঙ্গে মিশে যাবে, তারা আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ওগো আমার আব্বা জান শোনো, ওগো আমার আব্বা জান শুনে নাও, যখন আল্লাহর সঙ্গে মিশে গিয়ে আল্লাহর ওলি হয়ে গেল, যখন আমি যেই কোরআন খানাকে নিয়ে বুকে ঝরিয়ে ধরে নিয়ে চলে আসলাম, যখন আমি কোরআনের সঙ্গে মিশে যাব, তখন কি হব? সেই সময়ে তার আব্বা জান বলেছিল, ও আমার ছেলে শুনে নাও, ওগো আমার বাচ্চা শুনে নাও, যেই সময় তোমার সঙ্গে কোরআনে মিশে যাবে, সেই সময় তুমি হাফিজে কোরআন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সময় তুমি কোরআনের সঙ্গে মিশে যাবে, সেই দিন তুমি হাফিজে কোরআন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই হাফিজে কোরআন আজকে যেই বাগান আপনারা লাগিয়ে রেখেছেন মুসলমান, এই বাগানে আসুন, এই বাগানে যত আপনারা নিজের অর্থ কেটে দিচ্ছেন, নিজের পেট কেটে খাবার দিচ্ছেন, ব্রাদার মিল্লাত ইসলামিয়া বাবা ভাই আমার, মা আমার, বোনেরা শুনুন, আপনার পেট কেটে খাবার দাওয়াতে আপনার কি লাভ রয়েছে, কি উপকার রয়েছে, একবার দুরূদ শরীফ পড়েন ইনশাআল্লাহ। আগে ভাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাই আমার,
মা আমার বোনেরা গো, আপনি যেই নিজের আহার কেটে নিজের এক মুঠি আপনার চাল থেকে যে আপনি বাড়িতে একটা তালবে ইলম পুষলেন গো, একটা আপনি হাফিজ তৈরি করলেন, একটা আপনি মাওলানা তৈরি করলেন, একটা আপনি কারি তৈরি করলেন, আপনাকে যেই দিন ওই হাফিজ আপনার ইন্তেকাল হয়ে যাবে গো, যেই দিন আপনার হাফিজ পর্দা হয়ে যাবে গো, যেই দিন আপনার ইন্তেকাল হলো, খোদার হুকুম হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, তারপরে যেই সময় ওই হাফিজকে বলা হবে, ওই আপনার আলিমকে বলা হবে, ও আলিম রে তুই জান্নাতে চলে যা, তোর নেকি জান্নাতের সমান হয়ে গেছে, ও হাফিজ রে তুই জান্নাতে চলে যা, তোর জান্নাতে যাওয়ার সমান নেকি হয়ে গিয়েছে। সেই সময় আল্লাহর দরবারে সেই হাফিজ, সেই কারি আপনার সেই মাওলানা বলতে থাকবে, ওগো মহান রব্বুল আলামিন, ওগো খাল্লাকে কায়নাত আল্লাহ, আমি জান্নাতে প্রবেশ করব গো আল্লাহ, আমি জান্নাতের ভিতরে যাব গো আল্লাহ, তার আগে আমার একটুকু দরখাস্ত রয়েছে। আমার মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত আল্লাহ আমার বলবে, ও হাফিজ বলো গো বলো, ওগো মাওলানা বলো গো বলো, তোমার কি একটুকু দরখাস্ত রয়েছে বলো। সঙ্গে সঙ্গে সেই হাফিজ আপনার বলতে লাগবে, সঙ্গে সঙ্গে আপনার সেই হাফিজ খানা উত্তর দিতে লাগবে, সেই হাফিজ বলতে লাগবে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, ওগো পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমি যার বাড়িতে খেয়ে মানুষ হয়েছি গো, যার বাড়িতে পড়ে আমি হাফিজ হয়েছি, যার বাড়িতে পড়ে আমি তালবে ইলম অবস্থায়, যার অন্ন খেয়ে আমি আজকে মাওলানা পাস করেছি, কারি পাস করেছি, আল্লাহ গো আমি তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমার মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত আল্লাহ আমার বলবে, ও আমার, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা শুনে রে, শুনে রে, ওরে হাফিজ শুনে রে, ওরে কারি শুনে রে, ওরে মাওলানা শুনে রে, শুনে রে, যা 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 তোকে আমি পাওয়ারটা দিলাম রে, যা আমি তোকে ক্ষমতা দিলাম রে, যা তোকে অন্ন দিয়ে তোকে সাহায্য করে পড়িয়ে তোকে আলিম তৈরি করেছে, হাফিজ তৈরি করেছে, যা আজকে তুই সঙ্গে করে তাকে জান্নাতে নিয়ে যা, জোরে বলুন সুবহানাল্লাহ।